প্রিয় দর্শক, এই যে দেখুন আমি যে ফুলগুলা তুললাম, সেই সুমিষ্ট গন্ধ। আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন এবং প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন তাদেরকে বলি, সুযোগ পাইলে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে প্রকৃতির কাছে চলে যাবেন। দেখুন এই যে এই ফুলগুলি হচ্ছে কি, এটাকে ভাট ফুলও বলা হয়, আবার কেউ কেউ ঘাট ফুলও বলে। এগুলো রাস্তার ধারে আনাচে কানাচে অনাদরে অবহেলায় হয়ে থাকে, কিন্তু দেখুন কত সুন্দর ফুলগুলা ফুটেছে। আর আপনারা যদি এর কাছে যান, দেখবেন যে এর একটি সুমধুর মিষ্টি সুগন্ধিয়া রয়েছে। এই যে আমি এখন এই বনের ধারে আছি, যে এখানে আছে, এখানে দেখবেন, এখানে আসলেই এরকম একটা মৌ মৌ গন্ধ। এখন বসন্তকাল চলছে, বসন্তকালে তো আসলে অনেক ফুল ফুটে, গাছে গাছে ফুল ফুটে, কচি পাতা হয়। তো এখন এই সময়ে এই ফুলগুলো ফুটে আর সেই রকম একটা গন্ধ পাচ্ছে। তোমরা কি পাচ্ছ গন্ধ? আসলে এই ফুলের কাছে সরাসরি গেলেই এর গন্ধটা পাওয়া যায়, কিন্তু আপনারা যারা দেখছেন তারা হয়তো গন্ধটা পাবেন না। তবে সুযোগ থাকলে অবশ্যই আপনি আপনার আশেপাশে গ্রামে চলে যান, রাস্তার ধারে বনে জঙ্গলে, দেখবেন এরকম অসংখ্য ফুল ফুটে আছে। তো এই ভাট ফুলের একটা ঔষধি গুণ আছে, প্রাকৃতিক ঔষধি গুণ। এর কচি পাতা যদি আপনি পেস্ট করে সামান্য পরিমাণ 1 চা চামচ রস খালি পাটিয়ে সেবন করেন, তাহলে যে পেটে যে কৃমির সংক্রমণ, এই কৃমি সংক্রমণে প্রতিরোধে এটা সহযোগিতা করে। এবং পাশাপাশি এর আরও একটি বিশেষ গুণ রয়েছে, সেটা হচ্ছে যে এর কচি পাতাগুলো নিয়ে পেস্ট করে এর রস যদি মাথায় মাখেন, তাহলে যে মাথায় যে উকুনের সংক্রমণ বা উকুন থাকে সেটা প্রতিরোধেও কিন্তু এটা কি করে, সহযোগিতা করে বা প্রতিরোধ করে থাকে। তাহলে এই যে প্রাকৃতিক পরিবেশ থেকে, প্রকৃতি থেকে, যে ভেষজ উপাদান থেকে আপনি কি করতে পারেন, উপকার লাভ করতে পারেন। শুধু আমাদের জেনে নিতে হবে যে কোনটা কি উপকারে আসে এবং তার ঔষধি গুণগুলো কি। প্রিয় দর্শক, এই যে প্রকৃতিতে বনে জঙ্গলে রাস্তার ধারে কি আনাচে কানাচে এরকম অসংখ্য উদ্ভিদ আমাদের জন্যে থাকে, অনাদরে অবহেলা বেড়ে ওঠে, যেগুলো আমাদের কোনো না কোনোভাবে আমাদেরকে কি করে, বিভিন্ন উপকারে আসে। এই যে আমি আজকে এই ভাট ফুলের বনে, ভাট ফুলের ঝোপে আমি হাঁটছি এবং আপনাদের সাথে কথা বলছি, এই ভাট ফুলও কিন্তু আমাদের বাংলা সাহিত্যেও তার নিজস্ব স্থান দখল করে নিয়েছে। যেমন আমাদের বিখ্যাত কবি জীবনানন্দ দাশ তার বাংলার মুখ আমি কবিতায় এই ভাটফুলের কথা উল্লেখ করেছেন। তাছাড়া এই ভাটফুল কিন্তু আমাদের উপন্যাসেও স্থান পেয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে কাকতারুয়া উপন্যাসের কথা। সেই কাকতারুয়া উপন্যাসের যে বুধা, তার বুধার মায়ের কবরের মধ্যে কিন্তু এই ভাটফুল গাছটি জন্মেছিল এবং পাশাপাশি ছিল একটি জবা ফুলের গাছ। তো সে যখন তার মায়ের কবরটা পরিষ্কার করতে গিয়েছিল, তখন এই ভাটফুল এবং জবা ফুলের গাছটা রেখে বাকি অন্যান্য উদ্ভিদগুলা পরিষ্কার করে দিয়েছিল। তো এই যে প্রকৃতিতে বিভিন্ন উদ্ভিদ, সেটা শুধু ভেষজ প্রাকৃতিক গুণাবলী সমৃদ্ধই নয়, এই বিভিন্ন উদ্ভিদরাজি আমাদের বাংলা সাহিত্য কবিতাকেও অনেক সমৃদ্ধ করেছে। তাই আসুন আমাদের আশেপাশের যেই বিভিন্ন রকম উদ্ভিদগুলো আছে, সেগুলা আমরা যারা বিলুপ্ত প্রায়, সেগুলোকে যেন আমরা যত্ন নিতে পারি এবং তাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে যে সকল কাজে ব্যবহৃত হয় সেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।